জামাত নেওয়া কথা বললে অনেকের একটু চুলকানি হয়, মানে আমার প্রতি, ঠিক আছে। আমি যখন জামাত নেওয়া কিছু মন্তব্য করি তখন অনেকেরই চুলকানি হয়। তো আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য, আর বাকি সবাই ভিডিওটা শেয়ার করতে থাকেন। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাই ব্রাদার যারা আছেন সর্বোচ্চ পরিমাণ ভিডিওটা শেয়ার করতে থাকবেন। আর জামাতের যারা আছেন আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ হেডলাইন পড়ি আমি, যেগুলো হচ্ছে 2025 সালে, ঠিক আছে। আপনাদের জামাতের ওই যে আছে না কিছু কুকর্মের এই হেডলাইন আর কি, যেগুলো আপনারা তো বলেন যে জামায়াত নাকি ওই কি জানি বলে আপনাদের এই কোনো দুর্নীতি করে না, কোনো খারাপ কাজ করে না। চলেন আজকে কিছু হেডলাইন পড়ে আমি আপনাদেরকে শোনাই, হ্যাঁ। এবং কি আমি ওই সবগুলা সোর্স সহ দেখাবো, ঠিক আছে। তো প্রথমে শুরু করছি, কক্সবাজারের শিশু বলৎকারের স্বীকারোক্তি জামায়াত নেতা, সময়ের কণ্ঠ, ঠিক আছে। এটা হচ্ছে 2 আগস্ট 2025। পরে আরেকটা শোনাচ্ছি, সবাই কথাগুলো একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এই যে আমি দেখাচ্ছি, ঠিক আছে, সবগুলো দেখাচ্ছি। তারপরে আরেকটা হচ্ছে, প্রথম শ্রেণীতে পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ টাকার বিনিময়ে মীমাংসায় জামাত নেতা। এটা হচ্ছে বার্তাবাজার সময়ের সময়ের প্রতিধ্বনি, হ্যাঁ। এটা হচ্ছে 17 অক্টোবর 2025। তারপরে আরেকটা দেখাচ্ছি, এটা হচ্ছে মাদ্রাসার ছাত্রীকে যৌন হয়রানি জামায়াত আমির বহিষ্কার, জনকণ্ঠ, ঠিক আছে, জনকণ্ঠ। এটা হচ্ছে 30 সেপ্টেম্বর 2025। তো আরও আছে, বহুত আছে, আমি অনেকগুলো সংগ্রহ করে রাখছি। ভিডিওটা একটু লম্বা হইতে চলেছে, সবাই একটু ভিডিওটা শেয়ার করতে থাকেন, ঠিক আছে। তারপরে হচ্ছে আরেকটা দেখাচ্ছি, হ্যাঁ। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, হ্যাঁ, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। জামায়াত নেতার ছাত্রীর যৌন নির্যাতন অভিযোগ প্রতিবাদ মানববন্ধনেও হামলা। এটা কে করেছে জানেন? এটা হচ্ছে আপনার ইনকেলাব। আপনারা যে ইনকেলাব জিন্দাবাদকে স্লোগান দেন না, ওই ইনকেলাবে কিন্তু এটা করেছে, দেখেছেন। এটা হচ্ছে 10 ডিসেম্বর 2025, ঠিক আছে, 10 ডিসেম্বর 2025-এ। তো এগুলো কিন্তু আপনারা একটু খেয়াল করবেন, ঠিক আছে। তো জামাত তো দুর্নীতি করে না, তাই না? তো আমি কিছু দেখাচ্ছি আপনাদেরকে, হ্যাঁ। তো কিছু কিছু এই যে আমি কিন্তু প্রমাণ সহকারে, এগুলো আমি বলি নাই ভাই, আমি বললে তো দোষ। তো এই যে আপনাদের ইনকেলাব, ইনকেলাব এটা আপনার হেডলাইনের মধ্যে দিছে। আরও দেখাচ্ছি, হ্যাঁ। এই যে সেন্ট মার্টিনের শিশু দর্শনের অভিযোগে জামায়াত নেতা বাইকে রক্ষায় হুমকি, এ বার্তাবাজার সময়ের প্রতিধ্বনি, 2 আগস্ট 2025, হ্যাঁ। এটাও 2 আগস্ট 2025-এ। আরও দেখাচ্ছি, আছে, আপনাদেরকে আমি দেখাতে থাকি। আরেকটা হচ্ছে স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে কাজের মেয়েকে দর্শন জামায়াত নেতা। এটা হচ্ছে কে করছে? আমাদের সময়, ঠিক আছে, আমাদের সময় 6 ফেব্রুয়ারি 2020। এটা যে একটু পুরাতন, আচ্ছা যাক এটা বাদ দিলাম। এটাও কিন্তু আপনাদের জামায়াত নেতার। দেখাচ্ছি আরো, ওর নামটাও বললা দিই, ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান, হ্যাঁ, ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান। সবাই একটু মনোযোগ সহকারে শুনেন। আমার পেছনে তো সবার চুলকানি, আমি জামায়াত নিয়ে কিছু কথা বলে আপনাদের চুলকানি বাইরে যায়। ভিডিওটা একটু লম্বা হয়ে যেতেছে, সবাই একটু শেয়ার করতে থাকবেন। তারপরে আরো দেখাচ্ছি, 4র্থ শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা অভিযোগ মানববন্ধন। এটা হচ্ছে ফেসবুক থেকে সংগ্রহীত, যাকে এটা বাদ দিলাম, হ্যাঁ। তারপর আরো দেখাচ্ছি, মানিকগঞ্জ সদরে ধর্ষণের অভিযোগ গ্রেফতার জামায়াত নেতা ইলিয়াস শেখকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এটা মুন্সিগঞ্জের খবর, ঠিক আছে। এটা হচ্ছে আপনার 21 ডিসেম্বর 2024। তো আরো আছে এরকম অনেকগুলো, আমি কিন্তু সংগ্রহ করে রেখে দিছি। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতেছে, তার জন্য সবগুলো দেখাইলাম না। তো আপনারা যারা জামায়াতের নিয়ে একটু কথা বললে আপনাদের চুলকানি বেড়ে যায়, আপনাদের দলের কেউ ওই কি করে না, দুর্নীতি করে না, ঠিক আছে, মানে ধর্ষণ করে, আপনাদের জামায়াতের নেতারা কেউ দুর্নীতি করে না, তারা হচ্ছে দর্শক। তো তাদের হাতে যদি আমরা আমাদের বাংলাদেশ তুলে দেই, তাহলে আমাদের দেশটাকে কোথায় নিয়ে যাবে? একটা মনে করেন ধর্ষকের আড্ডাখানা বানাই ছেড়ে দেবে, ঠিক আছে। তো এবার বুঝছেন তো, যারা আমার পেছনে মানে সুলকানি দেখান, আমি তো মনে করেন শুধু জামায়াতের বিরুদ্ধে কেন কথা বলি, শুধু বলেন বিএনপি এটা করছে, বিএনপি সেটা করছে, বিএনপি ওইটা করছে। আওয়ামী লীগ বাংলাদেশের মধ্যে স্বৈরাচার ছিল,
এখন যদি জামায়াত আসে সবচাইতে বড় স্বৈরাচার হবে। তো এইগুলা কিন্তু 5ই আগস্টের পরের ঘটনাই, ঠিক না? 5ই আগস্টের পরের ঘটনাগুলো কিন্তু সবগুলো আমি তুলে ধরলাম। আরও আমার কাছে বহুত আছে যেগুলো আমি সংগ্রহ করে রেখে দিয়েছি, চাইলে আমি আরেকটা ভিডিও বানিয়ে দেখাইতে পারবো, ঠিক আছে? আর যারা যারা আরও একটা ভিডিও চান আমার কাছ থেকে সবাই কমেন্ট করতে থাকেন। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তো ভালো থাকবেন সবাই। আর এই জামায়াতের বট বাহিনীদেরকে, জামায়াতকে বাংলাদেশ থেকে লাল কার্ড দেখিয়ে বিতাড়িত করুন। এরা হচ্ছে বন্ড বাটপার, এরা ছিল স্বাধীনতা বিরোধী, ঠিক আছে? 71-এর রাজাকার। এই রাজাকার বাহিনীদেরকে জয় বাংলা করে বাংলাদেশ থেকে আউট করে দেন। তো ভালো থাকবেন সবাই। বাংলাদেশ জিন্দাবাদ, সবার আগে বাংলাদেশ।